জয় জগন্নাথ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা জানব জগন্নাথ দেবের মাহাত্ম্য, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস, রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য এবং নানা বিশ্বাস ও ঐতিহ্য সম্পর্কে। জগন্নাথ শব্দের অর্থ হল জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের অধিপতি। বহু ভক্তের বিশ্বাস তিনি সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখেন। তাই জাতি ভাষা ভেদ করে মানুষ তার প্রতি অনেক ভক্তি নিবেদন করেন। আপনারা যে ছবিটি দেখছেন সেখানে জগন্নাথ দেবের সঙ্গে তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা বিরাজমান। এই ত্রয়ী পুরী মন্দিরের প্রধান দেবতা হিসাবে পূজা করা হয়। তাদের অন্যান্য রূপ বড় বড় গোলাকার চোখ এবং কাঠের মূর্তি ভারতীয় ধর্মীয় শিল্পকলার এক বিশেষ বৈশিষ্ট্য হিসাবে পরিচিত। পিছনে যে বিশাল মন্দিরটি দেখা যাচ্ছে সেটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরের বিখ্যাত জগন্নাথ মন্দির। বহু শতাব্দী ধরে এটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত দর্শনের জন্য এখানে আসেন। বিশেষ করে রথযাত্রার সময় পুরী শহরের ভক্তদের সমাগম হয়ে ওঠে। জগন্নাথ দেবকে ঘিরে অসংখ্য কাহিনী, ঐতিহ্য এবং আধ্যাত্মিক ব্যাখ্যা প্রচলিত আছে। ইতিহাস, সংস্কৃতি এবং ভক্তি এই তিনের এক অনন্য মিলন। এই তীর্থক্ষেত্রে দেখা যায় বহু মানুষের কাছে জগন্নাথ দেব ভক্তি, করুণা এবং আশ্রয়ের প্রতীক। এই ভিডিওর পরবর্তী গুলোতে আমরা ধাপে ধাপে জানব জগন্নাথ দেবের আবির্ভাব সম্পর্কে, প্রচলিত কাহিনী, মূর্তি এবং কাঠের রথযাত্রার সূচনা কিভাবে হলো, মন্দিরের কিছু ঐতিহাসিক কাহিনী, নানা বিষয়। আপনারা যদি জয় জগন্নাথ দেবের প্রতি ভালোবাসা, তাহলে বন্ধুরা একবার মন থেকে বলুন জয় জগন্নাথ। বহু ভক্ত বিশ্বাস করেন ভক্তি ভরে জগন্নাথ দেবের নাম স্মরণ করলে মনে শান্তি আসে এবং অনেকটাই আস্থা দৃঢ় হয়। আগের পর্বে আমরা রথযাত্রার ইতিহাস ও সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানব সেই তিন দেবতার গভীর আধ্যাত্মিক রহস্য, যাদের দর্শনের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা, এই তিনটি নাম শুধু তিনটি দেবমূর্তির পরিচয় নয়, হিন্দু আধ্যাত্মিক ভাবনায় তার শক্তি, প্রেম, করুণা, ধর্মের এক অনন্য প্রতীক। ভগবান জগন্নাথকে অনেক ভক্ত শ্রীকৃষ্ণের সার্বজনীন রূপ হিসেবে পূজা করেন। তার বড় বড় চোখ যেন সব সময় সমস্ত জগতের দিকে তাকিয়ে আছে। এই রূপ আমাদের মনে করিয়ে দেয়
ভগবানের দৃষ্টি থেকে কেউই যেন আড়ালে নয়। তিনি ধনী, গরিব, জাতি, ধর্ম, বর্ণ, ভাষার কোনো ভেদাভেদ করেন না। জগন্নাথের হাত পা সাধারণ মূর্তির মতো স্পষ্ট নয়। অনেক আধ্যাত্মিকভাবে বলা হয়, এটি আমাদের বহু কিছু শেখায়, যেমন ঈশ্বর কোনো একটি সীমাবদ্ধ রূপে আবদ্ধ নয়। তিনি সর্বত্র বিরাজমান এবং প্রতিটি ভক্তের হৃদয়ে বিরাজমান করেন তিনি। এই কারণেই জগন্নাথকে বলা হয় জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের পালনকর্তা। ভগবান বলভদ্র শক্তি ও ন্যায়ের প্রতীক। আমাদের জীবনে শেখায়, শুধু শারীরিক শক্তি নয়, চরিত্রের শক্তি মানুষের প্রকৃত সম্পদ। আজকের জীবনে নানা প্রলোভন, ভয় এবং প্রতিকূলতার বিরুদ্ধে মানুষ সত্যের পথ ছাড়ে না। বলভদ্রের প্রতি ভক্তি আমাদের মনে অনেকটাই সাহস জাগায়। অন্যায়ের সামনে মাথা নত না করা, সততার সঙ্গে জীবনযাপন করার সাহস। দেবী সুভদ্রা শান্তি, স্নেহ এবং মমতার প্রতীক। তার উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, শক্তির সঙ্গে করুণা না থাকলে মানব জীবন অসম্পূর্ণ। পরিবারের ভালোবাসা, সমাজের সম্প্রীতির এবং মানুষের প্রতি সহানুভূতি, এই গুণগুলি সুভদ্রা দেবীর বার্তা হিসেবে অনেক ভক্ত মনে করেন। যেখানে ভালোবাসা আছে, সেখানে ঈশ্বরের উপস্থিতিও অনুভব করা যায়। এই বিশ্বাস বহু ভক্তের হৃদয়ে গভীরভাবে স্থান করে দিয়েছে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা আমাদের শেখান, জীবনে শক্তি থাকতে হবে, কিন্তু সেই শক্তির সঙ্গে থাকতে হবে করুণা। বন্ধুরা, রথযাত্রার সময় যখন শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে একসঙ্গে দর্শন করি, তখন শুধু তিনটি বিগ্রহ দেখি না, দেখি ভালোবাসা, ঐক্য, শক্তি ও করুণার এক অপূর্ব মিলন। হিন্দু ঐতিহ্যে বলা হয়, তিন দেবতার
একত্র উপস্থিতি মানুষের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ শক্তির প্রতীক। শ্রী জগন্নাথ করুণা ও ভক্তির শক্তি ও ন্যায়ের, আর দেবী সুভদ্রা শান্তি ও মঙ্গল মাতৃস্নেহের প্রতীক হিসাবে পূজিত হন। অনেক ভক্ত বিশ্বাস করেন এই তিন রূপের একসঙ্গে দর্শন মানুষের মনকে ইতিবাচক চিন্তার দিকে নিয়ে যায়, ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করতে সাহায্য করে, যা যুগ যুগ ধরে ভক্তদের মনে প্রচলিত। রথযাত্রার আরেকটি গভীর যাত্রা হল ঈশ্বর নিজে থেকেই মানুষের কাছে আসেন। সাধারণত ভক্তরা মন্দিরে গিয়ে দর্শন করেন, কিন্তু রথযাত্রায় সেই নিয়ম একেবারেই বদলে যায়। ভগবান নিজেই রথে চড়ে সকলের মাঝে আসেন। এতে বোঝানো হয় ঈশ্বরের কৃপা কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। রথের দড়ি টানার মধ্যেও রয়েছে একটি সুন্দর প্রতীক উৎসাহ। অনেক ভক্তরা বিশ্বাস করেন রথের দড়ি টানার মধ্যে মানুষ নিজের অহংকার, লোভ এবং ইতিবাচক চিন্তায় ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার সংকল্প করেন। যদিও এর ফল সম্পর্কে সম্পূর্ণ লোকবিশ্বাসে রয়েছে, তবুও মূল শিক্ষা হল ভক্তি, ঐক্য এবং সৎ জীবনের পথে চলা। বড় বড় চোখ যেন সব সময় সকল ভক্তের দিকে তাকিয়ে থাকে। অনেক ভক্ত এই রূপকে এমনভাবে ব্যাখ্যা করেন যে ঈশ্বরের সকলকে সমান দৃষ্টিতে দেখেন। তার কাছে ধনী, গরিব, জাতি, ধর্ম বা উচ্চ নীচ কোনো ভেদাভেদ নেই। জগন্নাথের দেবী সুভদ্রার উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় পরিবারে শান্তি, ভালোবাসা এবং পারিবারিক সম্মানের খুবই গুরুত্ব। আর বলভদ্র শেখান সত্যের পথে দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা। এই তিনটি শিক্ষা মানুষের জীবনে আরও সমানভাবে প্রাসঙ্গিক। অনেক মানুষ রথযাত্রার সময় অনেক কিছুই প্রার্থনা করেন। হে প্রভু, আমাদের জীবনের অন্ধকার দূর করে সত্যের পথে পরিচালনা করুন। এই প্রার্থনাটির মূল উদ্দেশ্য হল
নিজের মনকে পরিবর্তন করা এবং একটি সৎ কাজে নিজেকে উৎসাহিত করা। নমো জগন্নাথায়। প্রিয় দর্শকরা, রথযাত্রার ইতিহাস, আধ্যাত্মিক রহস্য এবং ভগবান জগন্নাথের লীলার কথা আগের পর্বে আলোচনা হয়েছে। আজকের পর্বে জানব আমরা এমন একটি বিষয় যা যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ এবং ভক্তের হৃদয়ে আশা ও ভক্তির আলো জ্বালিয়েছে। ভগবান জগন্নাথ দর্শনের সম্পূর্ণ মাহাত্ম্য। ভক্তদের বিশ্বাস, ভগবান দর্শন কেবল চোখে দেখা নয়, এটি হৃদয়ের একটি গভীর অনুভূতি। মন্দিরে গিয়ে বা রথযাত্রায় দূর থেকে ভক্তিভরে প্রণাম করা উভয়ই ভক্তির প্রকাশ। তবে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ঐতিহ্য, দর্শনের ফল সম্পর্কে নানা বিষয়ে উল্লেখ আছে, যেগুলোকে ভক্তিমূলক বিশ্বাস হিসাবে দেখা যায়। জগন্নাথ দেবকে বলা হয় পতিত পাবন, অর্থাৎ যিনি সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখেন। তার কাছে ধনী গরিব, জাতি বর্ণ, উচ্চ নীচ কোনো ভেদাভেদই থাকে না। সত্যিকারের ভক্তি তার কাছে সবথেকে বড় পরিচয়। রথযাত্রার দিন ভগবান নিজেই মন্দির থেকে বেরিয়ে আসেন। এই ঘটনাকে ভক্তরা করুণার প্রতীক বলে মনে করেন। যারা নানা কারণে মন্দিরে প্রবেশ করতে পারে না, তারাও রথযাত্রার সময় ভগবান দর্শনের সুযোগ পান। এই কারণে রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি সকল মানুষের জন্য ভক্তি ও মিলনের এক অনন্য উপলক্ষ। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, তবে দর্শন করলেই জীবনের সব সমস্যা অলৌকিকভাবে দূর হয়ে যায় না, এমনভাবে নিশ্চিতভাবে বলা যায় না। ভক্তদের বিশ্বাস অনুযায়ী আন্তরিক প্রার্থনা মানুষের মনে শান্তি, আশা এবং ইতিবাচক শক্তি জাগিয়ে তোলে। সেই মানসিক শক্তি মানুষের জীবনে সঠিক সময়ে এগিয়ে চলতে অনেকটাই সাহায্য করে। জগন্নাথ দেব আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। জীবনে অহংকার নয়, বিনয়কে গ্রহণ করতে হবে। তার বড় বড় চোখ যেন সবসময় আমাদের দিকে তাকিয়ে মনে করে দেয়, ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাই প্রতিটি কাজ সততা, দয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করতে হয়।
অনেক ভক্ত প্রতিদিন সকালে জগন্নাথ দেবের নাম স্মরণ করেন। কেউ বলেন জয় জগন্নাথ, কেউ আবার নীরবে বসে প্রার্থনা করেন। এই নামটি স্মরণ করলে মনে অনেক সাহস, বল, বুদ্ধি এবং সততার নিষ্ঠা জেগে ওঠে। আরও একটি সুন্দর শিক্ষা রয়েছে। ভগবান জগন্নাথের সঙ্গে বলভদ্র, সুভদ্রা একসঙ্গে সর্বদা বিরাজ করেন। এই রূপ আমাদের পারিবারিক একটি ঐক্য, পারিবারিক এবং পারস্পরিক সম্মানের একটি ঐক্য বজায় রাখে। পরিবারে মিল থাকলে অনেক কঠিন থেকেও সহজ সরলভাবে বেঁচে ওঠার পথ খুঁজে পাওয়া যায়। রথযাত্রার সময় লক্ষ লক্ষ মানুষ ধ্বনি দেন। প্রিয় দর্শক, আজকে আমরা জেনেছিলাম ভগবান জগন্নাথের দর্শনের কিছু মাহাত্ম্য। আজ আমরা জানব এমন একটি পবিত্র বিষয় যার সঙ্গে জড়িত আছে একমাত্র ভক্তি, সততা এবং মানবতার এক অনন্য বার্তা, শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে প্রসাদকে কেবল খাদ্য হিসাবে দেখা হয় না। ভক্তদের বিশ্বাস, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর সেই অন্ন আশীর্বাদের প্রতীক হয়ে ওঠে। ভক্তরা অনেক শ্রদ্ধার সঙ্গে সেই মহাপ্রসাদকে